যুক্তরাষ্ট্র থেকে প্রায় 18,000 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই চিহ্নিত করেছে যে 17,940 জন ভারতীয় অবৈধ নথি ছাড়া দেশটিতে বসবাস করছেন। ধারণা করা হচ্ছে এই সংখ্যা 18,000-এরও বেশি হতে পারে, কারণ অনেক ভারতীয় এখনও চিহ্নিত হননি। আইসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় অবৈধ অভিবাসীদের অধিকাংশই পাঞ্জাব এবং গুজরাটের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে এসেছেন। অবৈধ অভিবাসী প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করতে ভারত মার্কিন প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। ভারতীয় সরকার এসব অভিবাসীর পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে, তবে আলোচনা গোপন থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে যে বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করতে এবং অবৈধ অভিবাসন রোধ করতে দুই দেশের মধ্যে সহযোগিতা চলছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষাধিক অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেছেন। এর আগে 2024 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে 100 জনেরও বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে 1100 জনেরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগকে ভারত মার্কিন সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও সাম্প্রতিক এই সংবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অবৈধ অভিবাসন দমন এবং বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি করতে দুই দেশের এই পদক্ষেপ বৈশ্বিক অভিবাসন নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।